নম্বর পারার শুরুতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ওই মহিমান্বিত রব যিনি তার গোলামকে এক রাত্রের মধ্যে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ। আপনি বুঝেন নাই অথবা আমরা অনুভব করি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফেরত আসলেন, আসার পরে যখন মক্কায় পৌঁছালেন সকালবেলা আল্লাহ নবী খানায় কাবার সামনে দাঁড়ায় ঘোষণা দিলেন, ও মক্কার লোকেরা শোনো শোনো, রব্বুল আমিন গতকালকে আমাকে এই খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। ওই বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান ভেদ। এই কথা বলতে দেরি আবু জেহেল আর তার গোষ্ঠী আল্লাহ নবীর সামনে আসতে দেরি করে নাই। এতদিন পর্যন্ত মুহাম্মদকে ব্যাপারে আমরা অনেক কথা বলেছি যে মিথ্যা কথা বলে অমুক তমুক, কিন্তু আমরা প্রমাণ দিতে পারি নাই। আজকে একটা আইটেম পাইছি, মুহাম্মদ কি বললে তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গত রাত্রে আল্লাহ আমাকে এই খানায় কাবার চত্বর থেকে আমাকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আমাকে উদ্যার কাছে নিয়ে গেছে বলে থামো। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হলেই হবে, শুধু নিয়েই যায় নাই, আবার ঘুরে আসছে। আবু জেহেলি তখন লোক জড়ো করছে, সবাই সামনে আসো, সবগুলা লোকজন আসো। মুহাম্মদ কথা ঘোরানো যাবে না, আমাকে যেটা বলছে এটা কিন্তু আবার বলা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছেন, আবু জেহেলের গোষ্ঠী তখন মক্কার লোককে সাক্ষী বানায় বলছে, বলো তো তোমরাও তো এই খানায় কাবা থেকে ওই বাইতুল মুকাদ্দাসে যাও, ফিলিস্তিনে যাও, বলো তো একটা দ্রুতগামী উট যদি যায় কয় দিন লাগে? তারা চিৎকার করে বলছে 8 দিন 7 রাত পর্যন্ত লেগে যায়। যদি আমরা সকাল বেরোই আর সন্ধ্যায় বেরোলে 8 দিন আমাদের জন্য 8 রাত পর্যন্ত লেগে যায়। আর যদি কোনো ঘোড়ায় যাও, বলে দ্রুতগামী ঘোড়া যতই জোরে যাক তাকে রেস্ট দিতে হয়, এই জন্য 4 থেকে 5 দিনের আগে সেই জায়গায় পৌঁছানো আমাদের দ্বারা সম্ভব নয়। লোকজনকে সামনে নিয়ে বলছে, মুহাম্মদ কি বলছে দেখছো নাকি? খালি যাই নাই, আবার নাকি ঘুরেও আসছে। সব লোকজনকে বলছে, বুঝছো তো কত বড় আজগবি কথা সে বলছে। সবচেয়ে বড় তার সমর্থক হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের বাড়িতে দৌড়াই চলে গেছে, যাওয়ার পরে উম্মুল খাইর আবু বকরের মায়ের নাম ধরে ডাকছে, ভয় পেয়ে গেছে। এত সকালবেলা কে আসলো? বলে তোমার সন্তান কোথায়, এদিকে আসো। এতদিন পর্যন্ত মুহাম্মদ উল্টা পাল্টা কথা বলেছে, আমরা প্রমাণ দিতে পারি না, আজকে প্রমাণ হয়ে গেছে। হাত ধরে টেনে নিয়ে আসছে খানায় কাবার সামনে। আসার পরে বলছে, দেখো তো তোমার সাথে কি বলে, কি উল্টা পাল্টা কথা বলতেছে। বলে কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ? বলছে উনি কি বলবে তার আগে আমরা বলে রাখি, সে নাকি গত রাত্রে এখান থেকে রওনা দিয়া বাইতুল মুকাদ্দাস গেছে, কেবল যায় নাই, আবার ঘুরে পর্যন্ত আসছে। এরকম আজগবি কথা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই কথা বলেছেন? বলছে, হ্যাঁ আবু বকর, গত রাতে রব্বুল আমিন আমাকে সফর করাইছেন। এইটা কি স্বপ্নে ছিল না বাস্তব? না না, স্বপ্নে নয়, এইটা আমার জীবনে বাস্তবই আল্লাহ ঘটাইছেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের দিক থেকে মুখ ফিরাই নিয়ে খানায় কাবার দিকে মুখ ফিরালেন। মুখ ফিরায় ঘোষণা দিলেন, ও আরবের লোকেরা শুনে রাখো, ওয়াল্লাহি রাব্বুল কাবা, আমি কাবার রবের কসম করে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি তোমাদের কাছে বললাম, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি এমনি সিদ্দিক হন নাই, তিনি সত্যায়নকারী। এই বিস্ময়কর ঘটনা যেটা মানুষের মাথার মধ্যে কাজ করে না, আল্লাহ ওরকম ঘটনা বলার আগে সুবহানাল্লাযী বলেছেন। আমি এতটুকু ভূমিকা দিলাম, দীর্ঘ কথা বলার সুযোগ নেই। আল্লাহ এই জায়গায় তাহলে কি বিস্ময়কর কথাটা বলতেছেন, যেই জন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী। আল্লাহ কোরআনে বলছেন এটাও একটা বিস্ময়কর ব্যাপার, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি আমার হাবিবের প্রতি যে কোরআন দিলাম, আমি আমার হাবিবের প্রতি যে ওহী দিলাম, ওই ওহী দেওয়ার জন্য আমি ওই পাহাড়ের কাছে প্রস্তাব করেছিলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ওই পাহাড় এইটা গ্রহণ করার ক্ষমতা রাখতো না, এইটার একটা আয়াত দিলে ওই পাহাড় থরথর করে ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহু আকবার।
মুফাসসিররা ব্যাখ্যা করেছেন আল্লাহর সৃষ্টির দিক থেকে সমুদ্র তো বিশাল, মরুভূমি তো বিশাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন কোরআন যদি পাহাড়ের উপরে আসতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হতো? মুফাসসিররা এটার ব্যাখ্যা করেছেন আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা। তুমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাও, বিকালবেলা তাকালে উপরের চূড়াটুকু দেখা যায়, তুমি দেখো চূড়া উপর দিকে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য বললাম ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড় উপর দিকে যতখানি কিলক করে রব্বুল আলামিন জমিনের ভিতরে ততটুকু গেড়ে দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন ওই রকম উঁচু পাহাড়, যেই পাহাড়ের মাথার উপরে উঠা সেটাও তোমার জন্য একটা ক্রেডিট। এইরকম উঁচু ততটুকু নিচের দিকে গেড়ে দেওয়া, এরকম পাহাড়ের উপরে এক টায়ার যদি অবতীর্ণ হতো সে সহ্য করতে পারতো না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ বললাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আমার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করেছি, কপালটা একটু ঘেমে যেত। সবচেয়ে কঠিন ওহী যখন আসতো মাসালু সালসালাতিল জারাস, আল্লাহর নবী তখন অস্থির হতেন একটু, কিন্তু আমার নবী কখনো ভেঙে পড়েন নাই। আমার নবী ওই লোড নিতে পেরেছেন। এইটা নরমাল কোনো কাজ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে যোগ্যতা দিয়েছিলেন। আল্লাহ বলতেছেন আপনাকে যে দিলাম এটার কাজ কি হবে? আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আপনি এমন ভাবে এই বার্তাটুকু আপনার উম্মতের কাছে দিয়ে যাবেন, আপনার উম্মতকে সতর্ক করে যাবেন, আমি আল্লাহ আপনাকে সতর্ককারী করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রেরণ করেছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছেন, ওইটার বিশ্বাসের নাম রিসালাতে ঈমান। এই জায়গায় কোনো ধানাই পানাই করার সুযোগ নাই, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আমিন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত সতর্ককারী বানালেন, কেমনে আল্লাহ রাব্বুল আমিন সতর্ককারী বানালেন? আমি মাঝে মাঝে মজার চলে উদাহরণ দেই। আপনাদের এই পঞ্চগড়ে করোনার সময় করোনা হয়েছিল ভাই, কথা বলে না, হয়েছিল, লকডাউন দিছিল ভাই, টিকা মারছিলেন তো, চুলকানি হয়েছে তো, এখন ব্রেনে কিছু মনে থাকে না তো, মনে থাকে না, কেন মনে থাকে না বুঝি না। গা চুলকায়, চাবায়, অস্থির লাগে, অশান্তি লাগে, অযথাই ঘামে যায়, অযথাই ঠান্ডা লাগে। ওই টিকা বাবাজির এফেক্ট। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যেই বান্দাদেরকে বুদ্ধি দিলেন তুমি করোনা হয়েছে, এখন করোনার থেকে বাঁচবে কেমনে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানালো করোনার থেকে বাঁচতে হলে হাত ধোয়া লাগবে। মনে আছে ভাই? কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 20 সেকেন্ড কয় ভাবে? আমার মনে আছে 6 ভাবে। কি ভালো করে বোঝেন, এর মধ্যে রিসালাতের শিক্ষা আছে। কোন একটা লোক পরামর্শ অনুযায়ী সুন্দর করে হাত ধোয়ার সিদ্ধান্ত নিয়েছে,